আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কোন শিক্ষক নির্বাচন চলাকালীন সময়ে কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা, সংবাদ সম্মেলন করতে পারে কিনা? তাদের নিজস্ব ভিসি, তাদের নিজস্ব প্রক্টর, তাদের জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। দেশ নেত্রী বেগম খালেদা জামাতের ছেড়ে চলে গেলেন, তো স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের ইমোশনটা কি, ছাত্র সমাজের ইমোশনটা কি, যে এদিন কোনো ভোট উৎসব হতে পারে না, উৎসব হতে পারে না। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় সেদিন অনেক সাধারণ শিক্ষার্থী চলে এসেছিল। আমরা সে কারণে তাদের প্রতি সম্মান দেখিয়ে যদি নির্বাচন তারা করতে চায়, আমরা ফুল প্রস্তুতি নিয়ে সকাল থেকে আমাদের সকল প্রার্থী এবং আমাদের ছাত্র সংগঠনের এবং যারা সমর্থক তারা গিয়ে কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তের কারণে নির্বাচন বন্ধ হলো। কিন্তু এর পুরোপুরি দায়ভার চাপানো হলো ছাত্র দলের উপর, পুরোপুরি মব ক্রিয়েট করার একজন রোহিত স্যারের উপর। এইভাবে একটি টোটাল নির্বাচনকে প্রভাবিত করে ফেলা হলো, টোটাল। অর্থাৎ এক্ষেত্রে ইন্ধনদের সরাসরি বিসি স্যার, ডক্টর স্যার, নির্বাচন কমিশন সরাসরি, এবং এই নির্বাচন কমিশন তাদের অধীনে তারা কোনো ব্যবস্থা নিল না। এবং এই 6 দিন ব্যাপী মব ক্রিয়েট করার পরে, 6 দিন ব্যাপী এই প্রপাগান্ডা চালানোর পর যে ছাত্র আমরা নির্বাচন চাই না, তারপর দেখেন আপনি 6 তারিখ যেদিন নির্বাচন অনুষ্ঠিত হলো, সেদিন একটি জামাতপন্থী শিক্ষক বেলাল স্যার তিনি সরাসরি দুপুর 12টায় আমাদের বিপক্ষে, প্যানেলের বিপক্ষে সংবাদ সম্মেলন করলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কোন শিক্ষক নির্বাচন চলাকালীন সময়ে কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা, সংবাদ সম্মেলন করতে পারে কিনা? বললে করবে, প্যানেল করবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো শিক্ষক সরাসরি এই ছাত্রদল সমর্থিত প্যানেলকে ব্লেম দিয়ে ছাত্রদল প্যানেলের বিপক্ষে একটি মিথ্যাচার করে প্রপাগান্ডা ছড়িয়ে কোনো শিক্ষক করতে পারে, এটি তারা করে দেখিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেলাল স্যার দুপুরে 3 টাইমস 2 টাইমস তারা সংবাদ সম্মেলন করে আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এইভাবে তারা, অর্থাৎ তাদের নিজস্ব ভিসি, তাদের নিজস্ব প্রক্টর, তাদের জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তো এইসব ইস্যু আমরা সুরাহা করতে চাই, এগুলোর প্রতিফলন যেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য না ঘটে, আমরা তা সুরাহা করতে চাই।